গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনুরোধ রইল। এখনও রোদ্রুর মতন রয়েছে আর আমরা এখন রেডি হচ্ছি সবাই বললাম কেন, আজকে আমরা সবাই মিলে যাব আবার শপিং মলে। তো এখানে মিমি রেডি হয়ে চলে এসেছে, এখনও আমার বোন আসবে আর দিশা। তো চলো, বোন এসেও পড়েছে। তো ওদের ওখানে একটা পার্সেল আমার এসেছিল, সেটাই ও আমাকে এখানে নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাবো। এর মধ্যে আমি নিয়েছিলাম একটা ময়েশ্চারাইজার ডট অ্যান্ড কি যেটা ছিল। তো এর মধ্যে কোনো ফ্রেগ্রেন্স ছিল না বলে আমার এটা খুব পছন্দ হয়েছিল। এটা আমি ওখানে আনিয়েছিলাম কেন কি আমার বোনেদেরও অনেক কিছু অর্ডার ওখানে ছিল, তাই একসাথেই আমি ওগুলো অর্ডার করেছিলাম আর ওখানেই আনিয়েছিলাম। এই লিপস্টিকটাও ছিল আমার, এর একই শেড আমি আগেও ইউজ করেছি। আমার এতটাই ভালো লাগে যে ওটা থাকতেই আমি আরও একটা আনিয়েছি। ফার্স্টে আমি এটা যখন শুকেছিলাম একটু গন্ধ লেগেছিল হালকা, ওটা আমার ভালো লাগেনি। তারপর আমি আস্তে আস্তে ইউজ করার পর দেখলাম যে এর মধ্যে কোনো গন্ধই নেই। আর একটা ছোট্ট মিনি ফেস ওয়াশ এর মধ্যে আমাকে গিফট দিয়েছিল ওরা। এখন আমিও রেডি হয়ে গেছি আর নিচে আমরা চলে এসেছি। দিশা এখনও রেডি হয়ে আসেনি, ও নামলেই আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো, এখান থেকে আমাদের একটু হাঁটতে হবে, তারপর আমরা গিয়ে টোটোতে উঠবো। রেখে ভুলে গেছিলাম, আজ ব্যাগটা নিয়ে বেরিয়েছি, আমার মনে পড়লো যে হাতে 300 টাকা। আমি তো 10 টাকা রেখে আমার মনে করে রেখেছি, ওখানে 10 টাকা রেখেছি, মনে করে রেখে দেবো 10 টাকাটা করে তোকে চলো। তো দেখো, গল্প করতে করতে আমরা চলে এসেছি এখন ভি মার্টের সামনে। ফার্স্টে এখানেই এলাম, এখন আমরা অনেকগুলো মলেতেই ঘুরে বেড়াবো ঠিক করেছি। গুড্ডির এখান দিয়ে ফেস ওয়াশ নেওয়ার ছিল, তাই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। তারপর একটার পর একটা জিনিস দেখতে দেখতে সবারই পছন্দ হতে থাকছিল। এগুলো 150 গ্রাম করে থাকার সত্ত্বেও হাতে করে মেপে দেখছিল যে কোনটার ওয়েট বেশি আছে। তো চলো, যাই হোক, এখানে আমার একটা টেও পছন্দ হয়েছিল, যেটা মা ওকে নেওয়ার জন্য বলেছিল, কিন্তু এগুলো দুটো নিতে হতো, তাই জন্য আমি ওকে নিতে দিলাম না। আর তোমরা সবাই জানো ভি মার্টে চলে অসাধারণ সেল, তো আজকেও চলছিল এরকম বেশ কিছু ধামাকাদার সেল। চলো, তোমাদেরকে একটু বাচ্চাদের কালেকশনের ওখানে ঘুরিয়ে আনি। এগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিল ড্রেসগুলো। এখান থেকে আমরা এখন যাব সোজা স্টাইল বাজারে। স্টাইল বাজারে মিমির কিছু নেওয়ার ছিল, ওখানে চলে যাবে ও, তাই জন্য আশপাশেই সব কটা মল রয়েছে এরই। তো আজকে দিশার কিছুই নেওয়ার ছিল না, ও দাঁড়িয়েছিল, আমাদেরকেও হেল্প করছিল। গুড্ডি আর মিমি এখানে দুজনেই দেখছিল বেশ কিছু জিন্স, যেগুলো ওদের এখানে পছন্দ হচ্ছিল, সেগুলো ওদের সাইজ থেকে অনেকটা বড় ছিল, তাই জন্য ওরা আর এগুলো এখানে নেয়নি। আর এখানে কুর্তির ওপরে ছিল দারুণ দারুণ সেল। তারপর আমরা চলে এসেছিলাম কসমো বাজারেও। আমি আর দিশা আগেও এসেছি কসমো বাজারে, কিন্তু মিমি আর গুড্ডি একদিনও আসেনি, তাই ওরাও চলে এসেছিল। মিমি এখানে ট্রাই করছিল বেশ কিছু জিন্স আর টপ, যেটা ওকে দারুণই লাগছিল। ও এখান থেকে প্যান্টটা নেয়নি, টপটা নিয়েছিল। আর বাপি আমাদেরকে আসার সময় বলেছিল বেশ কিছু বোতল আনার জন্য, তাই জন্য এখান দিয়ে একটা সেট বোতল আমরা নিয়েছিলাম। আর মিমি এখানে জুতোগুলো দেখতে পেয়েছিল, যেগুলো ঘরে পরার জন্য অসাধারণ ছিল, সেটাও নিয়েছিল। এটা ছিল কসমো বাজারের শপিং। এরপর বাজার কলকাতাও বাদ যায়নি, সেখানেও আমরা ঢুকে পড়েছিলাম। যখনই আমরা ভাবছিলাম যে এটাতে ঢুকবো না, কিন্তু বাইরে থেকে অফারের যে ব্যানারগুলো টাঙানো ছিল আর ওরা এমন জোর করছিল যাওয়ার জন্য, ঘুরে আসতে গিয়েছিলাম আমরা। ওখান দিয়ে রাহুলের জন্য আমি নিয়েছিলাম জিন্স, আর গুড্ডিরাও নিয়েছিল, মিমিও নিয়েছিল জিন্স। সেগুলো সব তোমাদের বাড়িতে এসে দেখাবো। চলো তোমাদের দেখাই আমরা কি কি শপিং করলাম আজকে সবাই মিলে। তো দেখো, এইগুলো আমার বোন নিয়েছিল, একটা ট্রে, চামচ, এসব ছিল এর মধ্যে। আর ওতে ছিল মিমির জিন্স আর এই হাফ প্যান্ট গুলো, আর ওর বোতল গুলোও নিয়েছিল মিমি। এই হাফ প্যান্ট গুলো ও বাজার কলকাতা থেকে নিয়েছিল, এর দাম ছিল 299। ও দুটো হাফ প্যান্ট নিয়েছিল এখানে। এই টপটা দেখেছিল ও পরেছিল ওখানে, এটা নিয়েছিল। আর এই জুতোগুলোও নিয়েছিল ও।
তারপর ও এখান থেকে কিছু ওয়েট ওয়াইপস নিয়েছিল। ফার্স্টে ও একটা অন্য নিয়েছিল আর এর মধ্যে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই জন্য ফের ও এটা নিল। আর এই জিন্সের প্যান্টটা নিয়েছিল আমার বোন। তারপর ও কিছু গ্রসারিজ আইটেমও নিয়েছিল আর এই ফেস ওয়াশগুলোও নিয়েছিল আর একটা পন্সের ক্রিমও নিয়েছিল। আর এই বোতলগুলো দেখিয়েছিলাম যেটা আমরা নিয়েছিলাম। লাস্টের দিকে দিশার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া না করেই চলে এসেছিলাম বাড়ি। তারপর আবার রাহুলের সাথে গিয়েছিলাম আমি একটা ভাত বাড়ির নিমন্ত্রণ ছিল, এই গিফটটা আমরা ওখানে নিয়েছি। বেশ সুন্দর লাগছে না ফটো ফ্রেমটা? কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা আরও একটা অন্য জায়গায় যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর এই প্যাকেটটা আমার হাতেই ছিল, এটা হাওয়াতে পুরো আমার মুখে এসে লাগছিল। এই দাদার কাছে ফুচকা ভীষণ টেস্টি হয়, ইনি তো ফুচকা খাবেন না, তাই জন্য আমরা কিছু চুরমুড়ো করেছিলাম। দাদা ভীষণ ভালো চুরমুড়টাও বানিয়েছিল, এই ফার্স্ট টাইম খেয়েছিলাম দাদার কাছে চুরমুড়। আমাদের এখানকার যেরকম সাধারণ ফুচকা হয় তার থেকে এই দাদা একটু আলাদা ধরনেরই বানায়, তাই জন্য আমার এখানকার ফুচকা একটু বেশি পছন্দ লাগে। তো এই ছিল একটা ব্যস্ততার মধ্যে দিন, যেটা অনেক আনন্দ করে আমরা সবাই মিলে কাটিয়েছিলাম। শপিং করে এসে যে যার বাড়ি চলে গিয়েছে আর আমিও বেরিয়ে পড়েছিলাম রাহুলের সাথে। এখানে দেখো আমার নাম ছিল সাথী ধোলে আর ওরা টাইপ করেছিল সাথী থলে, যেটা আমার দেখে ভীষণই হাসি পাচ্ছিল, তাই একা একা না হেসে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।